আচ্ছা, তোমার নাম কি? সমরপল্লী। আচ্ছা সমরবাবু, এই যে মেশিনটা কার? মেশিনটা আমি নিয়ে এসেছি বর্ধমান থেকে। আচ্ছা, বর্ধমান থেকে নিয়ে এসছো? হ্যাঁ, কিসের জন্য? এই ধান কাটার জন্যে? ধান কাটার জন্য এনেছি। এখন যা লেবারের পরিস্থিতি, হুম। বেলা 9টা বাজলেই ছুটি, অভি আচ্ছা। 300 টাকা রোজ দিতে লাগে। আচ্ছা। তো 1 বিঘা জমি কাটলে 5,000 টাকা লেগে যাবে। হুম। তো আমার 1,500 থেকে 2,000 টাকা হলে ধানটা কাটা হয়ে যায়। তারপরে এই যে রোদের যা তাপ, হুম। মানে মানুষকে বলাও যাবে না কাজের কথা। যার আচ্ছা। জন্য নিত্য নতুন টিভিতে দেখেছি, মোবাইলে দেখেছি, এর জন্য নিত্য নতুন মেশিন বেরিয়েছে। যার জন্য আমরা বর্ধমান থেকে মেশিনটা নিয়েছে, ওই বিঘায় হয়তো 20 মিনিট 25 মিনিট চালিয়ে ধানটা কাটার ব্যবস্থা করছি। তাছাড়া ওই ঝড় বৃষ্টির ভয় থাকে, সেই জন্য ঝড় বৃষ্টিটা তো প্রচণ্ড ভয়। এই যে কদিন মেঘলা মেঘলা যাচ্ছে, তাই আবার বৃহস্পতিবার শুক্রবারে বৃষ্টি হবার কথা আছে। আচ্ছা। মানুষের আরও উতঙ্গ পড়ে যাচ্ছে যে ধানটা কখন গোছ করতে পারে। যার জন্য এইসব পদ্ধতি নতুন করে নতুন সিস্টেম আসছে, ওই জন্য লাভানা। তাছাড়া হ্যাঁ। দ্বিতীয় কথা, লেবারটা বেশি সমস্যা। আগে যেমন ঝাড়গ্রাম থেকে লেবার আসতো, এখন সেই লেবারটার সমস্যা বেশি হয়ে গেছে। ঠিক আছে, লেবারটা এখন আসতে চাইনি। এতে তাহলে মানুষের খুব উপকার হচ্ছে তো? উপকার মানে বিশাল উপকার। একদিনে 30 বিঘা 40 বিঘা ধান কাটা হচ্ছে, তাহলে উপকার হচ্ছে না? এটা তো বিশাল উপকার হচ্ছে। আচ্ছা, তাহলে ধান রোয়ার জন্য কোনো এরকম পরিকল্পনা আছে নাকি? রুয়ার মেশিন বেরালে তো আমাদের মতন চাষিরা বেঁচে যায়। আগে চাষ করার জন্য উদ্যোগ নিতমনি, এখন যা এই মেশিন এসেছে তার জন্য চাষ করার জন্য এত বেশি উদ্যোগ ধান কাটার। তো যদি রুয়ার মেশিন পাওয়া যায় তাহলে আরও মানুষ চাষ করার জন্য, এই যে মাঠঘাটে যেগুলো বেনামন্টন হয়ে পড়ে আছে, সেসব জমিগুলো জমি জায়গা পরিষ্কার হয়ে যেত। আমাদের এই সাইডে তো বেনামনটাই বেশি। আচ্ছা, ঠিক আছে, এই জন্য জমি জায়গা আমাদের নোংরা বেশি। এই গ্রামটার নাম কি? এই গ্রামটা উদয়চক। আচ্ছা, আপনি তাহলে উদয়চকের বাসিন্দা? হ্যাঁ, আমি উদয়চকের বাসিন্দা। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ। আর এইভাবে চাষিদের পাশে থাকুন, হ্যাঁ। উপকার করুন। হ্যাঁ, আপনাকে ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভাই, তোমার নাম কি? অর্জুন ধারা। আচ্ছা, এই যে ধান কি তোমরা মেশিনে কাটলে? হ্যাঁ, মেশিনে কাটছি। কেন মেশিনে কেন কাটছো? এই ঝড় বৃষ্টির জন্য, দুর্যোগের জন্য মেশিনে কাটা হচ্ছে। আর তাছাড়া লোক কি ঠিক মতো পাওয়া যাচ্ছে না, মানে কাজের জন্য? ঠিক মতো পাওয়া যায়নি, ওই লিয়েই কাটা। ওই জন্য মেশিনে কেটে নিচ্ছ। মেশিনে কাটা। এতে সুবিধা হচ্ছে কি? সুবিধা বলতে ওই মেশিনে কাটা হলে পয়সা একটু কম লাগছে, মজুরের চেয়ে তো অনেক কম, খরচ কম হচ্ছে খরচা কম, এবং তাড়াতাড়ি ধানটা কাটা তাড়াতাড়ি যাচ্ছে। ধান কাটা যাচ্ছে। আচ্ছা, তারা মানে তোমার সব জমি প্রায় এইভাবেই করবে? সব জমি কতটা চাষ করেছো? 12। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি ধান ভালোই ছিল বছর? না, খুব একটা সুবিধা হয়, যাক, খুব একটা সুবিধা। তাহলে একটা সুবিধা হয়, ওই মানে লাভ লস সবলেই কাজ করতে হচ্ছে, তাই তো? সবগুলোই কাজ করতে যাক, হবে। তবু তোমরা তো মোটামুটি চাষি, তোমরা তাতে আনন্দিত থাকো। হ্যাঁ, এতেই আনন্দ থাকতে হবে। আচ্ছা, এটা তোমরা সমাজের অবশ্যই কল্যাণ করছো। এইটা তোমরা সব খাওনি, অন্যান্য মানুষরা কিনে খাচ্ছে তোমাদের কাছ থেকে, ফলে সবাই উপকার হচ্ছে। ঠিক আছে, তোমাকে অবশ্যই ধন্যবাদ, মন দিয়ে কাজ করবে। মেশিন পরপর ধান কেটে যাচ্ছে, আর চাষিরা ছায়ায় বসে অপেক্ষা করছেন কখন তাদের ধান কাটার পালাটি পড়বে, কারণ ভয়ঙ্কর গরম। একদিকে চলছে মেশিনে ধান কাটার কাজ, তারপর সেই ধানকে তারা মাথায় করে বয়ে ট্রলিতে রাখছে, ট্রলি থেকে আবার নিজস্ব জায়গায় নিয়ে গিয়ে রৌদ্রে শুকোতে দেওয়া হচ্ছে, কারণ যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি হতে পারে, নষ্ট হতে পারে ধান। তাই চাষিরা এখন সদা ব্যস্ত।